আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। বরিশাল থেকে আমি রুমি বলছি। প্রবাসে থেকে একজন বাবা তার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, হাসি দেখার জন্য কি পাঠাইছে বাস এটাই আজকে শেয়ার করব। চলুন দেখি আজকে কি পাঠাইছে। আর বাচ্চাদের চলতেছে হই হুল্লোড়। ওদের জন্য আজকে খুশির দিন, ঈদের দিন মানে এতটা খুশি হইছে ওরা। আর এই খুশি দেখার জন্য কতটা কষ্ট করে স্যাক্রিফাইস করে একজন বাবা প্রবাসে থাকে তাই না? বছরের পর বছর কাটিয়ে দেয়। এইটা পাইয়া ওরা যেন খুশিতে আতখানা হয়ে গেছে। একদম কি রেখা যে কি করবে দিশা পায় না। কেচি নিয়ে আসবে নাকি চাকু নিয়ে আসবে না কি করবে? ওরা মনে করেন যে পাগল হয়ে গেছে। উড়াধুরা মনে করেন যে এটা টানাটানি হিঁচড়াইতে শুরু করে দিছে। একে তো এটা মনে করেন যে ১ম এ কষ্ট দিয়ে পেঁচানো, তারপরে হচ্ছে গিয়ে পলিথিন দিয়ে পেঁচানো। তারপরে ১ম এই ওরা কিন্তু পলিথিনটা খুলে ফেলে। অনেক কষ্ট করে হ্যাঁ, অনেক কষ্ট করে মনে করেন ৩ জনই মনে করেন শুরু হয়ে গেছে টানাটানি হিঁচড়াহিচড়ি। আর বক্সের চারপাশ দিয়ে শুধু ঘুরতেছে আর ঘুরতেছে। আর এখানে ফাতেমা এটাকে টান দিয়ে খুলে ফেলেছে। আর এখানে সালমান আর আয়াত দুজনে খুবই দৌড়াদৌড়ি করতেছে। অনেকক্ষণ ধরে ওরা হাত দিয়ে টানাটানি করছে কিন্তু কিছুতেই এটাকে খুলতে পারতেছিল না। তো অবশেষে একটা কেচি নিয়ে ওরা কেচি দিয়ে এভাবে কাটতেছিল কিন্তু তবুও এটা খুলতে পারতেছিল না। অবশেষে কেচি দিয়ে খোলার পরেও ওরা আসল যে সাইডটা কোন দিকে সেটা ওরা খুঁজে পাইতেছিল না। তারপরে আমি কিছুটা সাহায্য করি ওদেরকে দেখিয়ে দিলাম যে এই পাশে এভাবে কাটো। তারপরে কাটার পরে ওরা কিন্তু অবশেষে মুখটা খুলে ফেলে। আর মুখটা খুলে ফেলার পরে ওরা খুশিতে চিৎকার দিয়ে ওঠে আর এতটা ভালো লাগে আমার। আর ভিডিও কলে সে দেখছিল আসলে ওদের বাচ্চারা কতটা খুশি হয়েছে, কতটা হৈ হুল্লোড় করতেছে এগুলো দেখে। তো এইভাবেই কত সুন্দর করে দেখেন প্যাকেট করে এগুলো দিচ্ছিল। যেহেতু আমি ছিলাম ক্যামেরার পিছনে ভিডিও করতেছিলাম, সেহেতু ওরা কি করতেছিল আমি সেটাই দেখতেছিলাম। আর এভাবেই মনে করেন যে ওরা এক করে সব জিনিসগুলো বের করতেছিল। ওদের পছন্দের খেলনা, পছন্দের ফুটবলটা পর্যন্ত কিনে ওদের বাবা পাঠাইছে ওদের জন্য। ওরা এক করে সব জিনিস বের করতেছিল। টর্চ লাইট থেকে শুরু করে ট্যাঙের ডাব্বা। তো ওরা যে কতটা খুশি হইছে, এই খুশি আসলে অনেক কিছু। ওদের খুশিই কিন্তু অনেক কিছু। ওদের খুশির জন্যই এত কিছুর আয়োজন আজকে। আমি তো আগে কইতাছি দেখ মনুরা এত পাগল-ঠাগল হইস না। সবকিছু এখানেই থাকবে, এখান থেকে কেউ নিবে না। তোরা আজ ধীরে সুস্থে সবকিছু বের করে এখানে সাজা। এখানে সাজা কি পাঠাইছে সবাই একটু দেখুক, সবাই ওরা একটু ফুর্তি করুক। তারপর এখানে সাজা তারপরে দেখা যাক। আমিও একটু উনারে সুন্দর করে একটু দেখাই। উনি আসলে দেখতে চাইছিল যে বাচ্চারা কেমন করে। তো এখানে শুধু বাচ্চাদের জন্য না, এখানে বড় মানুষের জন্য অনেক কিছু পাঠানো হইছে। মোটামুটি তাদের ব্যথার মালিশ, মলম এগুলাও পাঠাইছে মনে করেন যে সাবান, শ্যাম্পু হইতে শুরু করে সেগুলোও পাঠাইছে। যাক মানে উনি সব দিক দিয়ে কিন্তু সবারই খেয়াল রাখে বলতে গেলে। মানে কে কি চাইলো না চাইলো সেদিকে উনার নজরটা থাকে। কতটা খেয়ালি না, তাই না? কতটা মনোযোগী হলে পরিবারের জন্য মানুষ এত কিছু চিন্তা করে এগুলো পাঠায়, কার কি প্রয়োজন সেটার দিকেও কিন্তু খেয়াল রাখে। বেচারা হাসব্যান্ড আসলে আমি সবসময় দূর থেকে তার জন্য অনেক দোয়া করি তাকে যেন আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারাও প্রবাসী জামাই যারা আছেন, জামাই যাদের আছে তারাও জামাইদের জন্য অনেক বেশি দোয়া করবেন। হ্যাঁ, যাদের ফ্যামিলির জন্য এতটা স্যাক্রিফাইস করে থাকে তারা এজন্য। আর এখানে মাইক্রো গাড়ি, প্রাইভেট গাড়ি মানে বিভিন্ন রকমের গাড়ি, হেলিকপ্টার থেকে শুরু করে ফুটবল, বন্দুক, পিস্তল আরে আল্লাহ কত কিছু যে দিছে। কত দিকে খেয়াল করে, কত কিছু মাথায় রেখে, কত কিছু হিসাব নিকাশ করে তারপরে একজন প্রবাসী এভাবে গুছিয়ে জিনিসপত্র পাঠাতে পারে, তাই না? সত্যি তাদের প্রশংসা না করে পারা যায় না। আর দেখুন উনি গিয়েছিল যখন হজ করতে, তো সেই হজ থেকে মক্কা মদিনা থেকে উনি এগুলো কিনেছিল। এগুলো হচ্ছে আতর, তারপরে কি বলে? কিছু চুড়ি, কিছু তবজি। আর এটা ছিল আমার মেয়ের শখের একটা ঘড়ি। সেটাও তার বাবা কতটা খেয়াল করে তার জন্য পাঠাইছে। আর এটা পেয়ে তো সে একদম একদম ঈদ মানে তার ঈদের দিন এখন বলতে গেলে। অনেক খুশি হইছে এটা পেয়ে সে। এই তো জম্মের মতন অবাক হয়ে গেছি। গৌরীর বাক্স কি এত বড় হইতে পারে? একটা গৌরীর জন্য এত বড় বাক্সর কি দরকার আছে ভাই? তারপর খোলার পরে তো আমি অবাক, আরো অবাক যে গৌরীর ভিতরে একটা গৌরী অথচ বেল দিছে কতগুলা? এতগুলা বেল দিয়ে কি করবে? আল্লাহ গো আল্লাহ! এতগুলা বেল লাগে নাকি? হ্যাঁ, একটা বেল তো যথেষ্ট। এতগুলা বেল কবে খুলবে আর পাল্টাইবে আর পড়বে নাকি? বুঝলাম না তো কিছু আগামাথা। যাই হোক, আমরা নতুন জিনিস দেইখা মনে করেন যে অবাক হওয়ারই স্বাভাবিক ব্যাপার। আধুনিক যুগে উন্নত জিনিস দেখে অবাক হওয়াই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্রবাসী ভাইয়াদের জন্য দোয়া করবেন আর ভিডিও জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।